11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেম করার মতো হয়ে গেল না? না, প্রেম করার সময় গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে অনেক রকম কথা দেয়। চলো সেই প্রেম করার সময়ের কথাগুলো শুনে দেখি। মহিলাদের 1 জুন ঢোকাবো 3000। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, সেরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। এইবার আসি ব্রেকআপের পর। ব্রেকআপের পর গার্লফ্রেন্ড যেমন তার বয়ফ্রেন্ডের নামে নানা রকম অভিযোগ আনে, ঠিক নেতারাও ভোটে জেতার পরে পাবলিকের নামে তেমন অভিযোগ আনছে। শোনো, আজকে ভ্যাকসিনেশন নিতে বলা হয়েছে এবং সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, আপনার সন্তানদেরও নেননি, এটা আমাদের জানতে হবে। তার মানে আপনি সরকারের কথা, তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাহলে আপনি 3000 টাকা অন্নপূর্ণার ভান্ডারই বা সরকারের থেকে নিচ্ছেন কেন? সরকার ভ্যাকসিন নিতে বলেছিল, তাই যারা ভ্যাকসিন নেয়নি তারা টাকা পাবে না। কিন্তু সরকার তো সবসময় বলে অন্য কোনো পার্টিকে ভোট দেবে না। তাহলে যারা অন্য কোনো পার্টিকে ভোট দিয়েছে তাদেরটাও কি গেল? 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। ঠিক বলেছেন, ফর্ম ফিল আপ করলেই যে টাকা পেতে হবে এর কোনো মানে নেই। আরে ঝাড়াই বাছাই করতে হবে না? কারা ভোট দিয়েছে কারা ভোট দেয়নি? 3000 টাকা দেবো মগের মূল্য নাকি? দেখে শুনে বুঝে শুনে তারপরে দেবো।